ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শরীফ ও ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার থেকে তারেকুর রহমান জানান, ২০ ডিসেম্বর বিকালে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন। এদিকে গোপালগঞ্জ থেকে বাদল শাহ জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গায়েবানা জানাজা পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাজায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে সেখান থেকে ভারতের আগ্রাসন বিরোধী কফিন মিছিল বের করা হয়। আমাদের এই সার্বভৌমত্বের প্রশ্নে কিংবা ফ্যাসিজমের পক্ষে যদি সে শিক্ষক হোক কিংবা যেই হোক না কেন, যারা ফ্যাসিজমের পক্ষ নিয়ে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। এটা আমাদের সেই জুলাইয়ের প্রেরণা বা জুলাইয়ের যে চেতনা, সেখান থেকে আমাদের শিক্ষা। আর ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গিয়েছেন যে ফ্যাসিজমের কাছে কখনো মাথা নত করতে নেই এবং সার্বভৌমত্বের কাছে কখনো প্রশ্ন নেই। তো সেই জায়গা থেকে আমরা হাদি ভাইকে যখন গুলি করা হয় তখন থেকে আমরা কর্মসূচি দিয়ে আসছি এবং আমরা সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমরা ইনকিলাব মঞ্চ অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সেখানে কর্মসূচির সাথে মিলিয়ে আমরা কর্মসূচি পালন করার চেষ্টা করছি। আমরা চাই যে এটার সাথে যারা জড়িত আছে, সেটা ডিজিএফআই থেকে শুরু হোক বা যে কোনো মহল থেকে শুরু হোক না কেন, প্রত্যেককে যাতে বিচারের আওতা নিয়ে আসা হয়। এর আগে এমন ঘটনা ঘটে যে হত্যার সাথে মাত্র 2 জন জড়িত, 2 জনকে গ্রেপ্তার করার পর হলে আন্দোলন থেমে যায়। কিন্তু আমরা দেখেছি কয়েকদিন থেকে বিভিন্ন মহলে এটার সাথে জড়িত আছে। যে আমরা যখন দেখলাম যে সে ইন্ডিয়া চলে যায়, তখন গোয়েন্দা সংস্থা বলে যে ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্ডিয়া যাওয়ার আগে সে কোথায় ছিল, কার কাছে আশ্রয় নিয়েছে, সে কিভাবে এটার হত্যাকাণ্ডের সাথে জড়িত হলো, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা জানতে চাচ্ছি যে সে যে হত্যা করছে এবং হত্যার সাথে যারা জড়িত আছে প্রত্যেকে হলো বিচারের আওতা নিয়ে আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করবে। আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। আবু সাইদ তার জীবন দেওয়ার পর যেমন সবাই উজ্জীবিত হয়ে দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছিল, আমরা আশা করি হাদি ভাইয়ের এই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশে আর যারা কালচারাল ফ্যাসিস্টের নাম করে হোক এবং তথাকথিত ডিপ স্টেট বিরোধী কথাবার্তার দিক দিয়ে হোক, যারা এখনও কালচারাল লাইনে এবং মিডিয়ার লাইনে এখনও ইনডাইরেক্টলি ফ্যাসিস্টদের সমর্থন দিয়ে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশ থেকে অপসারণ করা হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।